আজকের ভিডিওটি সমস্ত বাবা মার জন্য এবং সাথে সাথে আপনি যদি নিজের বিষয়ে রেসপন্সিবল হন আপনার জন্য। আজকের ভিডিওটি ওয়েট গেইন বা লুজ নিয়ে, যেটা আজকালের সব থেকে বড় ট্রেন্ডস। কারো ওয়েট লুজ হয়ে যাচ্ছে, মানে কেউ পাতলা হয়ে যাচ্ছে অনেক বেশি, আবার কেউ ওয়েট গেইন করছে, যেটা আমরা সব থেকে বেশি পাই আজকাল। মোটাপা ওয়েট গেইনটা একটা খুব প্রবলেম। দেখুন, ওয়েট গেইন বা লুজ কোনটা করছেন আপনি কিভাবে বুঝবেন? আপনি কি কাউকে দেখে বুঝবেন? না, আপনি কাউকে দেখে বুঝতে পারবেন না তার ওয়েট গেইন করছে বা লুজ করছে। বা আপনি সোজা গুগলে যাবেন, গুগলে গিয়ে বিএমআই, বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেটর, এটা খুলবেন। বিএমআই ক্যালকুলেটর লিখলেই চলে আসবে, যেখানে আপনার বেসিক কয়েকটা ইনফরমেশন লাগবে। 1 নম্বর এজ, 2 নম্বর হাইট, 3 নম্বর ওয়েট। এবার এটা অনেক সময় পাউন্ডে দিতে হয়, অনেক সময় কেজিতে দিতে হয়, সেটা ওখানে চেঞ্জ করা যায়। আপনি হাইট, ওয়েট এবং এজ দিয়ে বিএমআই টা দেখে নেবেন। এবারে এই বিএমআই দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে কিডসদের জন্য, বাচ্চাদের জন্য, যেটা 18 পর্যন্ত ইজ ওকে। ওকে, এবারে যখনই সেটা অ্যাডাল্টস হয়ে যাচ্ছে তখনই সেটা 24 থেকে 25 পর্যন্ত ওকে। এবারে কি করে বুঝবেন ওয়েট হেভি না ওয়েট কম? সেক্ষেত্রে আমরা যখনই এই 18 নিচে আসছি, 1-2 পয়েন্ট এদিক ওদিক ইট ইজ ওকে। বাট যখন এই 2-3 পয়েন্ট এদিক, ধরুন কারো বিএমআই 15, সেক্ষেত্রে বাচ্চা যদি হয় সেটা আন্ডার ওয়েট, তার মানে সে অপুষ্টিতে ভুগছে। এটা খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় যে 25 পর্যন্ত ওকে বা 24 পর্যন্ত আপনার বিএমআই 28 বা 30, সেক্ষেত্রে আপনি কিন্তু ওবেসে চলে যাচ্ছেন বা চলে গেছেন 30-40 হলে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের ওয়েট গেইন করা এবং লুজ করা দুটোর কোনোটাই ভালো না। অনেক ওয়েট গেইন করা বা অনেক ওয়েট লুজ করা কোনোটাই ভালো না। এর অনেক বেশি ইম্প্যাক্ট দেয়। কিরকম ইম্প্যাক্ট দেয়? কারণ প্রচুর রকমের হেলথ ইস্যুস হয়। আচ্ছা, আমরা তো নাম শুনেছি যে পিসিওডি, পিসিওএস এর প্রবলেম হয়, মানে পলিসিস্টিক ওভারি বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে ইমোশনাল একটা ইমব্যালেন্স আছে। এই বিভিন্ন রকমের প্রবলেম গুলো হয়। এবার আমরা এইটা কেন হয় বেসিক্যালি আপনারা প্রশ্ন করতেই পারেন, যে এটা ওই ওয়েট গেইন বা লুজ, এই বডি, আমাদের শরীর এটাকে ব্যালেন্স করে। আমাদের শরীরে এই টিস্যু বা মাসেলস, অ্যামাউন্ট অফ মাসেলস কতগুলো, আমাদের কি পরিমাণ নার্ভাস সিস্টেম থাকবে, মাসেলস থাকবে, কি পরিমাণ বোনস থাকবে, এই সব কিছুর একটা কম্বিনেশন হয়। যখনই এই কম্বিনেশনটা বিগড়ে যায়, অর্থাৎ শরীর কতটা পরিমাণে ফ্যাট রাখতে পারবে বা কার্বোহাইড্রেটটাকে জমা রাখতে পারবে, সেটা যদি কম বেশি হয়ে যায় তখনই প্রবলেম শুরু হয়। এবার এই ক্ষেত্রে কি ইনপুটসটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি পরিমাণ ইনপুটস দিচ্ছি তার উপর ওয়েটটা গেইন করবে কি লুজ করবে ডিপেন্ড করে। এইবারে আমাদের বডির মেকানিজমটা বুঝতে হবে আমাদের। এটা যদি বুঝে নেন, সেক্ষেত্রে আপনার ওয়েট গেইন এবং লুজ এবং বিভিন্ন রকম প্রবলেমের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন, ডক্টর লাগবে না, আপনি নিজেই ডক্টর হয়ে যাবেন। এবারে কিছু কিছু জিনিস সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইরেগুলার ইটিং হ্যাবিটস। আমাদের ওয়েট গেইন বা লুজ করে তাতে অ্যারাউন্ড 70-80% রেসপন্সিবল হচ্ছে আপনার ফুড ইনটেক। তার জন্য ইরেগুলার ইটিং হ্যাবিটস আমরা যখনই আমাদের মধ্যে আসছে তখনই এই ধরনের সমস্যা হতে পারে। এক্সেস অ্যামাউন্ট অফ জাঙ্ক ফুডস নেওয়া, যে অয়েলি ফুড যেগুলো আছে, বা ধরুন কম কম মানে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আমাদের মুখে দিলেই খুব মিষ্টি লাগে, এক্সেস অ্যামাউন্ট অফ যেমন ধরুন সুগার, এগুলোকে ইনটেক করা, জাঙ্ক ফুড এগুলোকে অয়েলি ফুডস ইনটেক করা, এগুলো কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট দেয় আমাদের শরীরে। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্লাড ফ্লো এর কম হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়। একই ধরনের অ্যাক্টিভিটি আপনি কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকছেন, কোনো রকম রেগুলার বেসিসে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট হচ্ছে না। এইগুলো করলে আপনার হয় কাজের সাথে আপনি এমন ভাবে যুক্ত, বা আপনার অ্যাজ এক্সপেক্টেড ওয়ার্ক হচ্ছে না, এই জন্য স্ট্রেস অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এইগুলোর জন্য ওয়েট বাড়তে কমতে পারে। এবং এর আউটকাম কি, এবারে আসছি, এগুলো হচ্ছে ইনপুট দিলাম, এর আউটকাম কি? আউটকামের ক্ষেত্রে আপনাকে দেখবেন কখনো কখনো খুব ফাটিক মনে হবে, বা এনার্জিতে খুব ল্যাথার্জিটিক লাগবে, খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়বেন। আপনার বিভিন্ন রকম জয়েন্টে, নি জয়েন্ট, ঘুটনা, মানে হিপ জয়েন্ট, এই ধরনের জয়েন্টে আপনার ব্যথা হবে। আর সাথে সাথে আপনার বিভিন্ন রকম হরমোনাল মেনস্ট্রুয়াল প্রবলেম হবে, বা পিসিওডি প্রবলেম হবে, বা থাইরয়েডের ইস্যুস হবে, বা বিভিন্ন রকম হরমোনাল ইমোশনাল ইমব্যালেন্স আসবে, হঠাৎ করে রেগে যাবেন, বা ধরুন এই চুল পড়া, চুল ওঠা, ডাইজেশন সিস্টেম ধীরে ধীরে নিচের দিকে যাবে, সহজে ডাইজেস্ট হতে চাইবে না খাবার। সো দিজ আর দি আউটকাম, নো কনফিডেন্স হয়ে যাবেন। সো এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনডিরেক্টলি আমাদের ওয়েট গেইন বা লুজের এফেক্ট। এইবারে বলি ওয়েট গেইন বা লুজটা কেন এত ইম্পর্টেন্ট, এগুলো তো শুনলেন।
ওয়েট গেইন বা লুজটার দ্বারা আপনি বুঝতে পারেন আপনার শরীরে এত সবগুলো সমস্যা আসতে পারে, আসবে, এবং এই সমস্যাগুলো দিয়ে কিন্তু আপনি চেক করাতে পারেন এই সমস্যাগুলো আসছে, তাই জন্য হয়তো আমার ওয়েট গেইন বা লুজ হচ্ছে। এইবারে আমরা এবার একটা ছোট্ট পরিসংখ্যান দিই, যে ধরুন আমরা একটা ছোট্ট বাচ্চা, আপনি তো একজন প্যারেন্টস হন, ছোট্ট বাচ্চার যখনই 12 বছরের উপরে হয়ে যায় তখন কিন্তু এই বিএমআইটা মেনটেন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার বাচ্চার গ্রোথ আপনি নিজেই বাড়িতে ট্র্যাক করতে পারবেন এই বিএমআই চেক করে, এটা হওয়া কিন্তু খুব জরুরি।